ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। দ্বিতীয় হিজরিতে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সকল উম্মতের ওপর রোজা ফরজ করেছেন। ইসলাম ধর্মে রোজার গুরুত্ব অপরিসীম। কোরআন এবং হাদিসের সব জায়গায় রমজান মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। পবিত্র কোরআনের সূরা বাকারায় রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে। আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে, তবে অন্য সময় সে সমান সংখ্যা পূরণ করবে। সূরা বাকারায় আল্লাহ তাআলা আরও বলেন, হে ঈমানদাররা, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি, এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি। কেননা মুমিনরা এ মাসে ইবাদতের শক্তি ও পাথেয় সংগ্রহ করে, আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও দোষ ত্রুটি অন্বেষণ করে। বুখারী হাদিসে আছে, রমজানের রোজা বাধ্যতামূলক করা হয়েছে, আবার রোজার বিনিময়ে অনেক বড় পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমারই জন্য, আমি নিজে এর প্রতিদান দেব। আমার বান্দা আমার জন্য পানাহার ছেড়ে দেয়, কামনা বাসনা ছেড়ে দেয়। রোজাদারের জন্য দুটি খুশি, একটি খুশি ইফতারের দোয়া, আরেকটি খুশি আমার সঙ্গে তার সাক্ষাতের সময়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধের চেয়েও উত্তম। হাদিসে এসেছে, জান্নাতে একটি ফটক আছে, তার নাম রায়্যান। কিয়ামতের দিন রোজাদারগণ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে, অন্য কেউ সেই ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। আর যে ব্যক্তি রায়্যান গেট দিয়ে প্রবেশ করবে, সে কখনো পিপাসার্ত হবে না। এ মাসে অসংখ্য মানুষের দোয়া কবুল করা হয়। জাহান্নামের নাম জাহান্নাম তালিকা থেকে মুছে ফেলা হয়, দোজখ থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। তাই এ মাসে বেশি বেশি নেকামল এবং তাওবা ইস্তিগফার করতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। রমজান পাপমোচন ও গুনাহ থেকে ক্ষমালাভের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মুছে দেয়, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ তাআলা আমাদের রমজানে বেশি বেশি নেকামল করার তৌফিক দান করুন।